এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক, এই সুযোগ হাতছাড়া করো না। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ধরো, পড়বো। ও তো জান্নাত চিনে না। জান্নাত চিনলে ওদের জিহ্বায়ও পানি আসতো। জান্নাত তো চিনে না। যদিও আল্লাহর গ্রান্টি ছিল, প্রস্তুতি নে, আমি প্রস্তুতি দেখব, তোকে বাহাদুর বানায় দেব। জান্নাত, হায় হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটির না, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের ঘাস হলো পিওর জাফরান, বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এইবার হাফেজ গো, তালা কত বড় হবে? এক এক তালার দূরত্ব যদি এত বড় উঁচা হয়, তাহলে 6666 তালা উঁচা হবে কতটুকু? যে যতটুকু কোরআন জানবে তার তত বড় বিল্ডিং হবে। হায় হায় হায়, ওরা তো ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট, সুপার এক্সেলেটর আছে, মন দিয়া চলবে, মুখ দিয়া না, হাত দিয়া না। যত তালায় যেতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ তো আল্লাহর আরশ। জান্নাতু আদান সাকফুহু আরশুর রহমান। এই উম্মতকে আল্লাহ যে জান্নাত দিবে সেটার নাম হইল জান্নাতু আদান। কোরআনে আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। কি দিয়া? আল্লাহ বলে, বন্ধুর উম্মত, তোকে কুদরতি হাত দিয়া বানাইছি, তোর জান্নাত কারিগর দিয়া বানাইলে পোষবে না, তোর সম মর্যাদার হবে না। তোকে কুদরতি হাত দিয়া বানাইছি, তোর জান্নাত কুদরতি হাত দিয়া বানাইলাম। তোকে বানানোর সময় কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতেও কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। হায় হায়, সমস্ত আসবাবপত্র 8 প্রকারের জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুদ, জবরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। দেখি তো আছে মনে হয় এখানে পাওয়া যাব। চেহারা খুঁজা বাইর করতে হইব কারাতে আছে। স্টিলের ব্রেসলেট পরে খালি হাত ঘুরায়, ঠিক না? বন্দুকের সামনে বাপ লয়, না? এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনা। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরদিন এইভাবে চলবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই কাপড় না, নূরের সুতা থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। এক আইটেম থেকে শুরু হবে না, 70,000 থেকে জান্নাতের আইটেম শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যাবে। মা বোনরা ডেলি 70 বার কাপড় লেহেঙ্গা চেঞ্জ করবে।
হায় হায় হায়, হুরদের থেকে 1,00,000 গুণ রূপ বেশি হবে। কি দুনিয়ার মা বোন জান্নাতের রানী হবে। আমরা যেখানেই থাকি না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। সবাই কি যাত্রী? বোঝেন কিসের যাত্রী? সবাই কিন্তু কবর আর আখেরাতের যাত্রী, যেখানেই থাকি না কেন। গহীন থেকে গহীন জঙ্গলের ভিতরে থাকুক, আর উন্নত থেকে উন্নত এলাকায় থাকুক। গহীন জঙ্গল যেরকম আমাজনের, ব্রাজিলের আমাজনের জঙ্গলের ভিতরে যারা থাকে, আফ্রিকার জঙ্গলের ভিতরে যারা থাকে, অথবা একটু বলা যায় সাহারা মরুভূমির ভিতরে যারা থাকে, যেটা চতুর্দিকে মরু আর মরু আর মরু। মরুভূমি চিনেন তো? চিনেন? আমরা সবাই কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এরকম আল্লাহর কাছে সিস্টেম নাই যে উন্নত এলাকার মানুষ পরে মরবে, নিম্নমানের এলাকার মানুষ আগে মরবে। না, আল্লাহর কাছে এরকম ভাগ নাই। অথবা বাচ্চা আগে মরবে, যুবক পরে মরবে, এরকমও কোনো ভাগ নাই। জওয়ান আগে মরবে, বুড়া পরে মরবে, এরকমও কোনো ভাগ নাই। আবার সময়েরও কোনো নির্ধারিত নাই। সকালে মরবে, দুপুরে মরবে না, অথবা দুপুরে মরবে, বিকালে মরবে না, অথবা বিকালে মরবে, সন্ধ্যায় মরবে না, অথবা রাত্রে মরবে, দিনে মরবে না। এরকম কোনো ভাগ নাই। ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিবে। যুবকদেরকে বলতেছি, ভালো মতে বোঝো। দুনিয়ার ভিতরে মৃত্যুর দিকে তাকাইলে যুবকরা 2 নম্বরে আছে। কয় নম্বরে? দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় বাচ্চা, দ্বিতীয় মারা যায় যুবক। কি? যুবক। আজকে চোখে দেখা আপনাদেরকে একটু শোনাইতেছি। টাঙ্গাইল রোডে আসতেছিলাম, কোনাবাড়ি ফ্লাইওভার চিনেন? হায়, বাচ্চা আছে কিনা, মরে গেছে জানি না। একজনকে তো দেখা মনে হয়েছিল যে যার সাথে সাথে ডেট। যদিও আমি ট্রাকটাকে থামাইছিলাম, কিন্তু ভুল ট্রাক থামায় ফেলছিলাম। ঢাকার দিকে যাওয়ার যে রাস্তায়, ওই রাস্তায় মোটর সাইকেলকে মারছে। মধ্যখানের যে উঁচা জায়গাটা থাকে, আইল্যান্ড, ওটা ক্রস করে 2টা এই পাশে এসে পড়ছে। ট্রাকটা আমার সামনে ছিল, আমি মনে করছিলাম ও মারছে বুঝি। ওরে থামানোর পরে বলতেছে, হুজুর আমি মারি নাই, ওই পাশের ট্রাক মারছে। মোটর সাইকেল, হুজুর তাকায় দেখেন ওই পাশে আছে। তো দুনিয়াতে সবচেয়ে বেশি মারা যায় বাচ্চা, দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে বৃদ্ধ। তো যেটা বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন আমরা যাত্রী। উন্নত থেকে উন্নত এলাকায় থাকুক, তাতে কি আসা যায়? সেও যে জায়গার যাত্রী। আমরা এই অজয় পাড়াগায় গ্রামে থাকি, আমিও ওই জায়গারই যাত্রী। দুইজনের গন্তব্য এক জায়গায়, কবর বলেন আর আখেরাত বলেন। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আমার, যাত্রী তো বটে,
কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? যেই কোনো মুহূর্তে তো চলে যেতে পারি। বলো যুবক, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কসম। যদি অন্য কিছু দেখতেন তাহলে কোরআনে এই চিত্রগুলা হতো না। আল্লাহ যদি নবী দেখতেন তাহলে নবীর ছেলেকে দোজখে যাওয়ার কোনো সুযোগ হতো না। নূহ আলাইহিস সালামের ছেলের কাহিনী কোরআনে আসতো না। আল্লাহ যদি নবী দেখতেন তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কাহিনী কি কোরআনে আসতো না। আল্লাহ যদি নবী দেখতেন, কসম, তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আল্লাহ নবী দেখেন না, আল্লাহ তো প্রস্তুতি দেখেন। যে প্রস্তুতি নিবে, যেখান থেকে নিবে, ওর সাথেই আল্লাহর অঙ্গীকার। ওর সাথেই আল্লাহর অঙ্গীকার। বরং এই মজমার সাথে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অঙ্গীকার। আল্লাহর রসুল তো বলতে চায়, আমি এদের মাঝে উঠতে চাই। এই মজমা রাগ হয় না, রাগ হয়ে যাবেন। আল্লাহর রসুল তো বলতেছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রসুল তো মুফতিদের মাঝে উঠতে চান নাই, মুহাদ্দিসের মাঝে উঠতে চান নাই, ওলিদের মাঝে উঠতে চান নাই, গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই। আল্লাহর রসুল তো নিজের সাহাবীদের মাঝে উঠতে চান নাই। আল্লাহর রসুল তো বলছে, আমি গরিবদের মাঝে উঠতে চাই। শুধু প্রস্তুতির কারণে। প্রস্তুতি যদি এই মজমা আজকে নিল, তাহলে আমি বলবো দুনিয়ায় হাজারো প্রকারের বাহাদুর আছে। কাঠ দিয়া কাঠ পিটাইও অলরাউন্ডার হওয়া যায়, ঠিক না? না মানে আপনারা বুঝবেন না, ওরা বুঝছে, ঠিক না? ক্রিকেটের বলটা কিসের? শুধু উপরে চামড়া লাগানো থাকে, ঠিক না? পিটাই কি দিয়া? দুনিয়ায় তো হাজারো ভাবে বাহাদুর হওয়া যায়। কিয়ামতের বাহাদুর তো শুধু একদল। এই মজমা কিয়ামতের মাঠের বাহাদুর হইতে পারে যদি প্রস্তুতি নেয়। এই যুবক কিয়ামতের মাঠের বাহাদুর হইতে পারে। ওরা চিনবে কিনা আমি জানি না। সুপার ডিলাক্স গ্যালারি চিনো? এখন তো স্টেডিয়ামে যাই না, খেলা মেলা স্টেডিয়ামে হয়ই না, ঠিক না? স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন ধরনের গ্যালারি থাকে। গ্যালারি চিনো? ওটার ভিতরে একটা থাকে সুপার ডিলাক্স গ্যালারি। চোখ দিয়েও দেখা যায়, প্রজেক্টরে বইও দেখা যায়। আবার কপি কুপি খাইতে থাকে। ওটার টিকিটও একটু দাম বেশি, ঠিক না? না মনে হয় বোঝে না। বুঝে না, বুঝার তো কথা না। সারাদিন তো ইন্টারনেটের পোক এগুলা। ওরা তো হলো ইন্টারনেটের পোকা। ইন্টারনেট যে বানাইছে ও মাঝে মাঝে মাথায় হাত দিয়ে বয়ে থাকে যে আমিও তো এত বুঝি না ওরা যত বোঝে। মোবাইল যে বানাইছে ও মাঝে মাঝে মাথায় হাত মারে, আমিও তো এত সিস্টেম বুঝি না, ওরা এত সিস্টেম বুঝে কি করে। ঠিক না? সত্য তো? হাসো, একটু পরে কাদা মনে রাখো। খবর আছে তোমার আজকে আমারে কেন আনছ? ওরও ইচ্ছা করলে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসা বসা
আল্লাহর হিসাব কিতাব দেখতে থাকবে যদি প্রস্তুতি নিতে পারে। ইঙ্গিত দিছিলেন আল্লাহর রসুল, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই দিন যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার দূরত্বের থেকে মাথার উপরে তাপ দিবে। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিন উল্টায় দেওয়া হবে। উপর থেকে 1.5 কিলোমিটার দূরত্বের থেকে তাপ, নিচের জমিন তামা, এর নিচে আগুন। ওই দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এই যুবকদেরকে, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কোথায় দিবে? সুপার ডিলাক্স গ্যালারিতে। ভালো মতে মনে রাখো যুবক, কোন গ্যালারি? আজকে যায় নেটে সার্চ দিয়ে দেখো সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে। তাইলে তুমি দেখবো ওটার ভিতরে ফ্যাসিলিটি কি আছে, সুযোগ সুবিধা কি আছে। ইচ্ছা করলে পারে এই মজমা, ইচ্ছা করলে কিয়ামতের মাঠের বাহাদুর হইতে পারে। এই এলাকার মা বোনরা, আমার মেয়েরাও পারে কিয়ামতের মাঠের বাহাদুর হইতে, কসম। চলেন একটু শুনেই দিই। কিয়ামতের দিন ডাকবে হিসাবের জন্য একদল লোককে, ওরা বেকা হয়ে বসবে। ফেরেশতারা বলবে, বেকা কেন? কাইয়ু হিসাবিল্লা না, কি হিসাব রে? গেলিয়েন থেকে দুনিয়ার থেকে তো জ্বলতে জ্বলতে আইছি, আবার হিসাব? তো তর্ক বিতর্ক হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, মানহুম ওমা ইয়াকুন ওয়া হুয়া আলামু বিহ। আল্লাহ জানেন, জিজ্ঞাসা করবেন এরা কারা? তো ফেরেশতারা বলবে, সব মধ্যবিত্ত আর গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ বলবে, জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, কেন দিবে না? আজকে তো হিসাবের দিন। হিসাবের দিন, আর কিয়ামতের মাঠে দাঁড়ায় বলতেছে হিসাব দিবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন হিসাব দিবে না? তো কইব, মা আতান আল্লাহ মালা, মাল দেয় না দুনিয়াতে। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ। মনে হয় বোঝেন নাই? কি বেতন বেতন বেতন। দুনিয়ায় মাল ছিল না, দুনিয়ায় মাল ছিল না। আল্লাহকে বলবে, আল্লাহ মাল বলে ছিল না। আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই রে। কোনো মতে জীবন চলে গেছে এদের, মাল দেই নাই। মাল বোঝেন? গাট্টি গাট্টি জমা নাই, যা ইসে খায়া লয়া শেষ, যা ইসে খায়া লয়া। আসেনি আপনাকে ব্যাংকে কোটি কোটি টাকা? আমরা উঠায় নিমু না, অসুবিধা নাই। অ্যাকাউন্ট নাম্বারই তো জানি না, কোত্থেকে উঠায় নিমু। মাদ্রাসালারও চাইবো না আপনার কাছে, আছে না? মনে হয় আছে। আল্লাহ বলবে, মাল দেই নাই। আল্লাহ সাদাকু বলতে দেরি। আজকে আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিব আর মধ্যবিত্ত এক হয়ে যাবে, আর স্লোগান দিবা, আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহ মালা, আইয়ু হিসাবিল্লানা মা আতানুল্লাহ মালা লিমা হাবিস্তুম। দুনিয়াতে তো মালই দেয় নাই, কিসের হিসাব? আমাদেরকে থামায় রাখছো কেন? দাঁড়া করে রাখছো কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ গরম, পুরান তুষের আগুন জ্বলা উঠছে আবার।
তুষের আগুন চিনেন? উপর দিয়া দেখা যায় কি নাই, কিন্তু ভিতরে খোঁচা দিলে এই যে দুনিয়ার চাকচিক্য, মনমতো কাপড়, মনমতো গাড়ি বাড়ি, এইখানের থানা কোনটা? কোনটা? যাও কখনো মুক্তাগাছা যাও? যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, যাও? দেখো না গ্রিল সিরিল করতে থাকে, পিজা সিজা, ঠিক না? বার্গার সার্গার, ঠিক না? দিল জ্বলে দেখলে? না জ্বলে না? হ্যাঁ না, কইতে চায় না। আরে জ্বলে? হ্যাঁ, ফাস্ট ফুড দেখলে দিল জ্বলে না জ্বলে না? একদল তো খাইতেই আছে, ঠিক না? বাকি সবার কি দিল ওই তুষের আগুন ওইখানে জ্বলা উঠবে। যখন আল্লাহ বলবে সাদাকু, তুষের আগুন জ্বলা উঠবে, চিৎকার দিবে ঐক্য জোট হইয়া, কেন থামায় রাখছো? আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ বড় চিৎকার দিতেছে, কি করবো? আল্লাহ বলবে ওলামা মানবে কিনা জানি না, বলেই ফেলি, ঠিক না? আল্লাহ বলে গত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। সামনে যা ঘোষণা দিব ধনীরা শুনলে একটাকেও যেতে দিবে না। কেননা দুনিয়ায় জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় দিছে, তো যদিও নুরানি ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে, জানি না এই গ্রামের কেউ মারা গেছে কিনা, কয়েক বছর আগে মারা গেছে না, পদদলিত হইয়া দিছে তো, ঠিক না? চোখ বড় বড় করলেও কি হইব, মাঝে মাঝে কিছু দেয় তো, ঠিক না? ধাক্কা দিলেও তো দেয়, ঠিক না? গালি দিলেও তো দেয়, ঠিক না? এখন আবার নির্বাচনের জোয়ার চলতেছে, কিছু না কিছু তো দিব, ঠিক না? না, কিয়ামতের দিন বদলার দিন, শুধু হিসাব কিতাবের দিন তো না। তা আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন লুকাবো, কেন ঢাকবো? বলবে সামনে যেই ঘোষণা শোনাবো ধনীরা শুনলে একটারও যেতে দিবে না, পিছেতে টাইনা ধরবে। বলছে দুনিয়াতে তো দয়া করছি, হাত পাতলে তো কিছু না কিছু দিতাম, বদলা দিয়া যাস, কই যাবি? আল্লাহ বলবে ডাক আর লুকা। বলবে তারপর, কয় কানে কানে বলা দে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এত আসতে আল্লাহ বলে বলা দাও হিসাব কিতাব ছাড়া চলো জান্নাতে। আগেরটা আরো মজার, বলবো? আল্লাহ বলে কানে কানে বলা দাও। দুনিয়াওয়ালারা খাইলি আর কতদিন খাইছে, 60-70 বছর, আর ওদের দিল জ্বললেই আর কতদিন জ্বলছে, 60-70 বছর। এদেরকে কানে কানে বলো তামাত্তাউ খমসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। ধনীগেরে বয়া রাখবো ওয়েটিং রুমে, আর ওরা গ্লাসের ভিতর দিয়া দেখতে থাকবে আর জিব্বা দিয়া পানি পড়তে থাকবে। হায় হায়, মানবো কিনা এরা? বলবো? আমার তো মনে হয় বড় বড় রান লইব আর অগদিকে এরম করব, তারপরে কামড় দিব। আর হুরেরা আসলে কইব পরে 500 বছর পুরা করে লই, তারপরে আস, চিরজীবনই তো থাকমু, এখন আগে দুনিয়ারটা পোষায় লই। শুধু একটু প্রস্তুতি নিলেই হবে। হায় এই উম্মত যদি একটা কাজ করতো, একটা। আমি হাসির থেকে, যদিও হাসতেছি কিন্তু হাসির থেকে বলতেছি না যুবক, এইখানে ব্যথার থেকে বলতেছি, ব্যথা।
আমি যুবকদেরকে দেখলে আমার কান্না আসে, মনে চায় ওদেরকে জড়ায় ধরে কাঁদি। ও কেন যৌবনটাকে মাটিতে মিশাইতেছে? কেন জীবনটা করতেছে না? কেন ওই জান্নাতটাকে হাত দিয়া নিতেছে না? জান্নাত তো আর হাতের কাছে, হাত পাতলেই তো আল্লাহ দিয়া দেয়। জান্নাত তো আপনাদের একবারে, আমাদের একবারে কাছে, পায়ের কাছে। আল্লাহর এক হাদিসের বর্ণনা তো আছে, হায় হায় জুতার ফিতা যেরকম কাছে, জান্নাতটাও এরকম কাছে। জুতার ফিতাটা যেরকম কাছে, পায়ের পড়া জুতা ফিতাটা যেরকম কাছে, এই মজমার জান্নাতটাও এরকম কাছে। এই এলাকার মা বোনদের জান্নাতটাও এরকম কাছে। কিন্তু চিনে তো না জান্নাত, চিনেন? খালি শব্দটা জানি, ঠিক না? শব্দটা কি চিনি তো না, জান্নাত কি জিনিস সেটা তো জানি না। জান্নাত তো কেউ বয়ান করে না। একটু আগেও তো চিল্লাই আসলাম, প্রথমটা হুজুরে দেখছিলাম, ওইখানেও তখন দমকায় আসছিলাম ইসলামী মহাসম্মেলন, এখানেও দেখি ইসলামী মহাসম্মেলন, এই তো লেখা। জান্নাত তো কেউ চিনায় না। চিনাইলে মনে হয় আমার যুবক এরকম হতো না, ওরা মনে হয় একটু হইলেও জান্নাতকে ভালোবাসতো, ঠিক না? কি কও? সত্য? দেখেন না, মোবাইল চিনে, মোবাইলের সামনে মা বাবাও চিনে না। ইন্টারনেট চিনে, ইন্টারনেটের সামনে মা বাবাও চিনে না, ঠিক না? ইন্টারনেট চিনে, কয় খাওয়ানের গুলি মার, নেট নাই কেন এটা ক? কয় ইন্টারনেট বন্ধ কেন, তোর গদি খায়া ফেলাম, ইন্টারনেট বন্ধ কেন বল। বইলাই খায়া লাইছে, বইলাই খায়া ফেলাইছে না? খায়া ফেলাইছে না? কি আঙ্গুল দিয়ে দেখাই দইব? তোর গদি খায়া ফেলাম, ইন্টারনেট বন্ধ কেন বইলেই খায়া ফেলেছে। ওরা ইন্টারনেট চিনে, ওরা বয়ে আছে, ইন্টারনেট না থাকলে আবার কার আঙ্গুল ধরে গেল গা, আরেকজনের আঙ্গুল ধরে যদি জায়গা। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে। আপনারা এত কোড ওয়ার্ড বুঝবেন না, মুরব্বীরা বুঝবেন না, ওরা ঠিকই বুঝছে। পিচ্ছি হলে কি বোঝে? ওরা জানে নেট না থাকলে কারো হাত ধরা যদি গেল গা, তাইলে এই বছর আমি ফুল দিমু কেমনে? গত বছরও শেখ খাইছি, এই বছরও শেখ খামু কেমনে? একটার চেহারাও কয় না যে শেখ খায় নাই। বড়গুলা ছোটগুলো খাওয়া শুরু করছে। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আমি দেখলে চিনি কয়বার খাইছো। আমি ওলিও না আবার পুরা খালিও না, কিন্তু আমি হাসাইতেছি না তোমাদেরকে, ব্যথা 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 কসম। ও তো জান্নাত চিনে না, জান্নাত চিনলে ওদের জিহ্বায় পানি আসতো, জান্নাত তো চিনে না। যদিও আল্লাহর গ্রান্টি ছিল প্রস্তুতি নে, আমি প্রস্তুতি দেখব, তোকে বাহাদুর বানায় দেব। জান্নাত, হায় হায় হায়,
সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটির না, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের ঘাস হলো পিওর জাফরান, বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এইবার হাফেজ গো তালা কত বড় হবে? এক এক তালার দূরত্ব যদি এত বড় উঁচা হয়, তাহলে 6666 তালা উঁচা হবে কতটুকু? যে যতটুকু কোরআন জানবে তার তত বড় বিল্ডিং হবে। হায় হায় হায়, ওরা তো ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট, সুপার এক্সেলেটার আছে, মন দিয়া চলবে, মুখ দিয়া না, হাত দিয়া না। যত তালায় যেতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ তো আল্লাহর আরশ, জান্নাতু আদান সাকফুহু আরশুর রহমান। এই উম্মতকে আল্লাহ যে জান্নাত দিবে সেটার নাম হইল জান্নাতু আদান। কোরআনে আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। কি দিয়া? আল্লাহ বলে, বন্ধুর উম্মত, তোকে কুদরতি হাত দিয়া বানাইছি, তোর জান্নাত কারিগর দিয়া বানাইলে পোষবে না, তোর সমমর্যাদার হবে না। তোকে কুদরতি হাত দিয়া বানাইছি, তোর জান্নাত কুদরতি হাত দিয়া বানাইলাম। তোকে বানানোর সময় কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতেও কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। হায় হায়, সমস্ত আসবাবপত্র 8 প্রকারের জিনিস দেওয়া হবে, সোনা রূপা জবরজুদ জবরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা। দেখি তো আছে মনে হয় এখানে পাওয়া যাব, চেহারা খুঁজা বাইর করতে হইব কারাতে আছে। স্টিলের ব্রেসলেট পরে খালি হাত ঘুরায়, ঠিক না? বন্দুকের সামনে বাপ লয়, লয় না? এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে সোনার, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরদিন এইভাবে চলবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই কাপড় না, নূরের সুতা থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। এক আইটেম থেকে শুরু হবে না, 70,000 থেকে জান্নাতের আইটেম শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যাবে। মা বোনরা ডেলি 70 বার কাপড় লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। কি? দুনিয়ার মা বোন জান্নাতের রানী হবে। যখন হাঁটবে না, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না, একটু বেশি সুন্দরী হইলে হাঁটার রং অন্যরকম না? ঠিক আছে? আর যদি একটু পয়সাওয়ালার হয়, কি তাহলে বাবুই কি আলাদা না? হ্যাঁ
হাঁটার ঢঙ্গেই বুঝায়, বুঝছো? মালালার, ঠিক না? কি আরে এইখানে কো মারবো না তো করে, এত সাহস কারো হয় না। আমার লোকে হায় হা মিলা, ঠিক না? হ্যাঁ, পয়সাওয়ালার হলি চলার স্টাইল অন্যরকম, ঠিক না? মনে হয় যে মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো কসম, পারতাম পর্দাটা সরায়া দেখায় দিতে। যখন হাঁটবে পায়ে পড়া থাকবে ঘুংরু। ঘুংরু চিনেন? চিনো? আরে দেখো না, নাচের মধ্যে যে পড়া থাকে, ছন ছন শব্দ হয়, এরকম ঘুংরু পড়া থাকবে। যখন হাঁটবে হয় ঘুংরুর আওয়াজ থেকে লক্ষ কালার ছিটকায় পড়বে, আলোর কালার। হুরেরা পর্যন্ত তাকায় তাকায় দেখতে থাকবে। একরকম হুর না, জান্নাতে হুরদেরও কোয়ালিটি আছে। এক নিম্নমানের হইল হুর, তারপর হইল আইন, তারপরে হইল আইনা, সবার উপরে হইল লোবা। হুজুর তো চিনেই না মনে হয়। কি লোবা? হয় যুবক, আমার কাছে তথ্য আছে, লোবা তুললে পাগল হইতে পারে। কসম, লোবা এই যুবকদের জন্য পাগল হইতে পারে যদি যুবকরা জীবনটা গড়ল। কসম, লোবা হইল টপ ক্লাসের হুর, যার রূপ দেখা জান্নাতে সমস্ত হুরেরা ঈর্ষা করে। যার ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পিছনে 70,000, 470-এর মধ্যখানে যে চলে, আর যখন হাঁটতে থাকে পুরো জান্নাত আলোতে আলো ছিটকাইতে থাকে। 31st নাইটে তোমরা তারাবাতি জ্বালাও না? কি আরে চিনো? উপরে ছেড়া দিলে যে আলো ছিটকায় পড়তে থাকে কয়েক কালার হইয়া। লোবা যখন হাঁটে তো এরকম আলো ছিটকায় ছিটকায় পড়তে থাকে। দুনিয়া চিনে যাইতেছে। হায় পারতাম যদি তো করে হাঁটার স্টাইল দেখাইতে। আমার তো যুবকরাই তো আমার জীবন। আমি তো এই ময়দানে আসছি ওদের জন্য। সত্য, আমার তো মন চায় ওদেরকে পাগল বানায় দিই। জান্নাতের হুরদের এতটুক বানাইছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক পিওর জাফরান দিয়া। ওরা তো জাফরানও চিনে না। আজকে যা নেটে দেখবি জাফরান সার্চ দিয়া, স্পেনের বাগান দেখা যাবে, তখন বুঝবি কাঁচা জাফরান কিরকম। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার এখানে পানি লেগে রয়েছে যে হায় এটা দিয়া যদি কোমর থেকে কাঁধ পর্যন্ত বানায়, ওই বুকের ভিতরে মাথা রাখতে কেমন লাগবে। মনে হয় বোঝে নাই, পানি আয় নাই মুখে, হুজুর গো আয় নাই মনে হয়। আরেকটার তর্জমা করবো না, হুজুর গো লেগা কইতেছি। হ্যাঁ, পিওর জাফরান দিয়ে এইখান থেকে এই পর্যন্ত বানাবে, ওটার ভিতরে কাওয়াই বা আত্রা বা কিরম হবে মনে হয় তর্জমাই বোঝা নাই। কাওয়াই বা আত্রা বা কিরম হবে ওটার ভিতরে। হয় হয় আমাদের কিতাবে আছে, হ্যাঁ, গোসনুন ফিহি রুম্মানুন সিগারু। কেমন হবে? চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা।
3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মুখের সামনে দিয়ে এরম ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য পুরা আলো হারায় ফেলবে। ও যুবক, পায়ের রূপ যদি এরকম হয়, তলার রূপ কিরকম হবে? ওরা মনে হয় তলাই চিনে না, ফিডার তো খায়, করতে চিনব। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি সচক্ষে দেখবে কতটুকু ভালোবাসে। কিন্তু ওরা তো চিন্তা করতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? চঙ্গা পামু কই, ঠিক না? মই পামু কই, ঠিক না? সিঁড়ি দিয়া উঠা মনে হয় গলায় ধরতে বলবো, 120 ফিট লম্বা, ঠিক না? প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, গলা ধরতে কোনো অসুবিধা হবে না, চিন্তা করিস না। হায় হায়, আল্লাহ রসুল বলছে থুতু দিলে যদি হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন তোমাকে ভিডিও কল করে ডাকবে না, তুমি হাসি দেখা 30 বছর শুধু হুশ হারায় যাবে। এই হুজুর গো হুশ হারায় যাব। গালে চিমটি দিয়ে পরে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি আর আকর্ষণের কোনো জিনিস নাই? খালি হাসি দেখা তুই হুশ হারায় ফেললি 30 বছর। তুই পুরাটা খুইলা দিলে তো মরেই যাবি, দেখা যায়। কিন্তু ওই দিন মৌত হবে না যুবক। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, আল্লাহ প্রথম গ্যারান্টি দিবে চিরদিন মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম গ্যারান্টি, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে, চাইতে দেরি, আমরা উপস্থিত করতে দেরি করব না। তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোর কোলে বওয়ায় দেব। এখন তো জুতা দেখায়, ঠিক না? চোখে লাগে, ঠিক না? বেশি চাইলে কি দেখায়? কি ঠিক না? মনে লাগে, ঠিক না? কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, ঠিক না? পরে ঠান্ডা হয় কেমনে জানেন? মোবাইলে টাচ করে, ঠিক না? এইভাবে ঠান্ডা হয়। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যদি প্রস্তুতি হয়। আমরা কিন্তু যাত্রী, আমি শেষ জায়গায় চলে আসছি, আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। এই মজমার জন্য প্রস্তুতি একবারে সহজ। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা সত্য? তাইলে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো যুবক, বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, সব মিলবে। নাচ 40 বছর নাচবে। যে নাচবে ও তোমার, যে তোমার সামনে গাইবে ও তোমার, দুনিয়ার মতো না। হায় হায়, সব আছে, একটু প্রস্তুতি নাও। তওবা যখন করলা, আর 2টা কাম করতে হইব, পারবো?
পারবা যুবক, পারবা? আরে বুকে হাত রাইখা কও পারবা? পাক্কা তো? চাও জান্নাত না চাও না? যতটুক শুনাইলাম লাগলো? হ্যাঁ, জিব্বায় পানি আইলো? আরে আমার কাছে সময় নাই যুবক, নাইলে এই বুড়া করে জোয়ান বানায় দিতে পারি আমি। বাড়ির যায় বালিশ লয়া খালি কামড়াবে আর কব হুজুর কইল কি, আর তো করে তো দেওয়ানা কইরা দিতে পারি, খালি সময় হয় না, নাহলে সময় হয় না। মনে তো মাঝে মাঝে চায় সামিয়ানা মামিয়ানা সব ফালায় দেই, উপর থেকে পর্দা সরায় তো করে জান্নাত দেখায় দিই। ওই দেখ, আমি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আর যুবকরা হায় হায় যত বেশি সংখ্যায় জান্নাতে জানেওয়ালা হবে, আল্লাহর রসুল তত খুশিতে বাগবাগ বাগবাগ হবে। আমি তো চাই সবাই জান্নাতে যাক। হায় আল্লাহ যেন তৌফিক দেয় আমাকে, দোয়া করেন, আমিন বলেন আমিন। যেন আমি যুবকদের দিল ফাইরা জান্নাত ভিতরে ঢুকায় দিতে পারি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি যে যুবকের দৃশ্য লেখছেন, আমি যেন আমার সমাজের বাংলাদেশের প্রত্যেকটা যুবককে ওই চিত্রের উপরে উঠায় দিতে পারি। আমিও যেন এইখান থেকে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কে ডাক দিয়া বলতে পারি, কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তুমি যে চিত্র লেখছো, আসো আমার বাংলাদেশের যুবক দেখা যাও, এদের ভিতরে ওই চিত্র আছে। আমি যদিও কুরতুবী দেখা আসছি, কর্ডোবা দেখা আসছি, স্পেন আমি গেছি 2008-এ, যদিও ওনার গ্রাম দেখা আসছি, কবরের তো চিহ্ন নাই, কিন্তু ওনার গ্রাম আমি দেখা আসছি, কর্ডোবা, কুরতুবী। কিন্তু আমার মনে চাই যুবকদেরকে এরকম বানায় দিতে। পারবা তো? পাক্কা? হ্যাঁ, ইন্টারনেটের নেশা তো ধরবে না? ছাড়ো ছাড়ো ছাড়ো, জান্নাতের নেশা ঢুকাও, পাবে ইনশাআল্লাহ, জান্নাতে মিলবে, ওইখানে পাবে সুযোগ। প্রথম যেটা করতে হবে, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবা? যখনই তুমি ঘুমাইতে যাও, দিনে বা রাত্রে, ঘুমাইতে গেলেই তুমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবা। পারবেন? কে কে পারবেন? পাক্কা? নামান নামান, মনে থাকবে তো? কোরআন বলে মনে থাকবে না। অমাংসানিহু ইল্লা শয়তান, শয়তান মনে থাকতে দিবে না। এই জন্য যুবক তোমাদেরকে আমি বলি, এরকম একটা সাদা কাগজ নিবে আর এইখানে একটু বড় অক্ষরে লিখবে, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান, খাটে হোক, চকিতে হোক, মাটিতে হোক, ঢুকলে যেন চোখে পড়ে অমুক জায়গায় টানায় রাখবেন। হতে পারে শয়তান মাঝে মাঝে এটাকে ছিঁড়া ফালায়ও দিতে পারে, কিন্তু যতবার ছিঁড়বে ততবারই লাগাবেন, যাতে ঢুকলেই চোখে পড়ে আমি মাপ চায়া ঘুমাবো। আর 6 মাস করো যুবক, হ্যাঁ হ্যাঁ আমার বিশ্বাস, কন্টিনিউ 6 মাসও আল্লাহ তোমাকে যেতে দিবে না, এর আগেই তোমাকে দেখায় দিবে, তুমি আমাকে খুঁজবে, মনের কথা বলার জন্য খুঁজবে, যে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আমার বিশ্বাস, এই মুহূর্তে বলতেছি, জুমার রাত্র 11:20 বাজে, আমরা প্রমাণ পাইতেছি। যুবকরা ছুটা এসা গলা ধরা বলে, চোখের পানি ছাইড়া বলে, তোমরাও বলবা ইনশাআল্লাহ। পারবা?
পারবেন? মা বোনদেরকে বলেন, ঘরের সবাইকে বলেন, কিচ্ছু করতে পারি না, আমরা যখন ঘুমাবো তখন মাপ চায় ঘুমাবো। এক হাদিস তো এইদিকে ইঙ্গিত দিছিলেন। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা রাত্র কি গুনাহ করলি, কতটি করলি, কত বড় করলি, এটা আমার বিষয় ছিল না। সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার বলে সারা দিন কি গুনাহ করলি, এটা আমার বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। ওইখান থেকে ইঙ্গিত পাওয়া যায়, কেননা হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। পারবেন ইনশাআল্লাহ? ঘুমানোর সময় কি করব? মাপ চায়া। কার কাছে মাপ চাবো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? বুঝা দেখো কিন্তু যুবকরা, এর চেয়ে নামাও, এর চেয়ে বড় অপরাধ কিছু না। জানি না মুক্তাগাছায় প্রবাদ বাক্য আছে কিনা, বইলা দেখি আছে কিনা। শ্বশুর বাড়ি নিত্য গেলে কি এর বাড়ি? কি জাটার বাড়ি, ঠিক না? শ্বশুর বাড়িও তো ডেলি 5 বেলা গেলে টানা 1 মাস শ্বশুর কইব আমারটা ফেরত দে, বাদাইম্মা তুই গা, ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, সম্মানের মালা পড়াইতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, পাক্কা মোমেনের সার্টিফিকেট দিতে ডাকে, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিতে ডাকে, সর্বশেষ আল্লাহর প্রতিবেশী হিসাবে ডান পাশে কিয়ামতের মাঠে বসাইতে ডাকে। বলেন ওর চেয়ে বড় হতভাগাকে? আল্লাহ ডাকে আসলো না। এই জন্য এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 24 ঘন্টা যারটা খাই উনি ডাকে। 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষা দেয় উনি ডাকে। 24 ঘন্টা যিনি লালন পালন করে উনি ডাকে। হায় হায় রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ডাকে।
এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক, এই সুযোগ হাতছাড়া করো না। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ধরো, পড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।